আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুল বালি মন মদিনার ধুল বালি মন নয়নের কাজল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুল বালি মোর মদিনার ধুল বালি মোর নয়নের কাজল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমার মনে নবী নবী তো চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী তো চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী তো চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে আনন্দের ঢল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি গনে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে অনেক পুরাতন গজল অনেক পুরাতন গজল আপনারা শুনেছেন শুনেছেন কেউ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত কবি লিখছে শুনবেন বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি ঘরে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি গনে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো ও গো আল্লাহ ওগে দয়াময় রে চাই যে
বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি ঘরে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করবে। কি করবে? বিয়ে করবে। কি খুঁজছে? পাত্রী খুঁজছে। একটা জেলের মেয়ে, কার মেয়ে? জেলের মেয়ে। তো জেলের মেয়ে, জেলে মানে বুঝো যারা মাছ ধরে, জেলের মেয়ে। তো জেলের মেয়ে মনে খুব ইচ্ছা যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করবে? বিয়ে করবে। এইভাবে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজা প্রজাদেরকে বললেন যে শোনো, আমি বিবাহ করব, আমার জন্য পাত্রী খোঁজো। কি খোঁজো? আমার জন্য পাত্রী খোঁজো। কে বলছে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রজাদেরকে বললেন আমার জন্য বিয়ের পাত্রী খোঁজো। এই সংবাদটা সেই জেলের মেয়ের কানে গেছে। কার কানে? জেলের মেয়ের কানে গেছে। এখন জেলের মেয়ে বলছে, মনে খুব আশা যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করবে, আর কিয়ামতের দিন যেন নবীর স্ত্রী বলে আল্লাহর কাছ থেকে যেন ছাড় পেয়ে যায় এবং সেই কাজের দিকে যেন অগ্রসর হতে পারে, নবীর স্ত্রী হবে। কতই না মর্যাদা! এই দিক থেকে আল্লাহর জন্য নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছে? ভালোবেসেছে মনে মনে। এমন কি যখন বিয়ের প্রস্তাব দিতে বলেছে তখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিঠি লিখেছে। কে? জেলের মেয়ে চিঠি লিখেছে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। জেলের মেয়ের প্রস্তাবটি দিলেন তিনি ফিরিয়ে। নবী সুলাইমানের সাথে হয়েছিল সোনার বিয়ে। নবী সুলাইমানের সাথে হয়েছিল সোনার বিয়ে। দুষ্টু জিন নিয়ে নিল নবী সুলাইমানের রূপটি, আঙ্গটি পেল বাদশাহ হলো, করলো তখন রাজটি। দুষ্টু জিন নিয়ে নিল নবী সুলাইমানের রূপটি, আঙ্গটি পেল বাদশাহ হলো, করলো তখন রাজটি। আসলে কে নকল ভেবে মানিল সকলে, আসলে কে নকল ভেবে মারিল সবাই মিলে। রক্ত মাখা দেখে ঘোটাকে দিল ফেলে নদীর ধারে। রক্ত মাখা দেখো ঘোটাকে দিল ফেলে নদীর ধারে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। জেলের মেয়ের প্রস্তাবটি দিলেন তিনি ফিরিয়ে। নবী সুলাইমানের সাথে হয়েছিল সোনার বিয়ে। নবী সুলাইমানের সাথে হয়েছিল সোনার বিয়ে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখেছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিঠি লিখেছে। চিঠিতে কি লেখা ছিল? যে একটা জেলের মেয়ে আপনাকে বিবাহ করতে যায়। প্রজারা যখন চিঠিটা দিল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, নবী সুলাইমান দেখি কি আশ্চর্য, কি আশ্চর্য! একটা জেলের মেয়ে হয়ে আমাকে চিঠি লেখে, একটা জেলের মেয়ে আমাকে বিয়ে করতে চায়।
নবী সুলাইমানের এই কথাটা আল্লাহ পছন্দ হলো না। আল্লাহ বলে, সুলাইমান, তোমাকে নবীর ঘরে পাঠিয়েছি, নবীর ঘরে নবী করেছে আমি আল্লাহ, তোমাকে রাজ সিংহাসনে বসিয়েছি আমি আল্লাহ, আর ওই যে জেলের মেয়ের ঘরে যে কন্যাটা দিয়েছি ওটাও দিয়েছে আমি আল্লাহ। তুমি অন্যরকম ভাবে বলতে পারতে, তুমি এমন ভাবে কেন বললে? এমন করে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজেক্ট করে দিলেন। কি আপনারা ভালো বুঝুন, অ্যাকসেপ্ট রিজেক্ট করে দিল। এখন দেখবেন টুং টুং করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না? হ্যাঁ, দেখলি পারে ফ্রেন্ড রিকোয়েস্ট, জি এমনই করে রিমুভ করে দিল, অ্যাকসেপ্ট রিজেক্ট করে দিল। এমনই ভাবে যখন রিজেক্ট করে দিল, আর নবী সুলাইমানের একটা দেহরক্ষী ছিল, অর্থাৎ আপনারা যেটা বোঝেন বডিগার্ড। বডিগার্ড কে ছিল? নাম কি ছিল? আসিফ বিন বরখিয়া। কি নাম? আসিফ বিন বরখিয়া। একটা বডিগার্ড ছিল, দেহরক্ষী ছিল, আর প্রতিটা নবীকে একটা একটা মুজিজা দিয়েছে কে? আল্লাহ। প্রতিটা নবীকে পাঠিয়েছে, একটা একটা মুজিজা দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কি মুজিজা ছিল? হাতের আংটি। কি মুজিজা? হাতের আংটি। যতক্ষণ হাতের আংটি থাকবে ততক্ষণ সমস্ত মানুষ নবী সুলাইমানের পাগল হয়ে থাকবে, জি নবী সুলাইমানের কথা শুনবে। ঠিক তেমনই ভাবে, এমন কি ওই আংটিটা এমন বলা ছিল যে ওই আংটিটা যখন ওয়াশরুমে অর্থাৎ খারাপ জায়গাতে অর্থাৎ ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানাতে যাবে, তখন ওই দেহরক্ষী আসিফ বিন বরখিয়ার কাছে সংযোগ মানে রেখে যেত, সুরক্ষা রেখে যেত। ঠিক তেমনই করে আসিফ বিন বরখিয়ার কাছে, দেহরক্ষী কাছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা রেখে গেছে, বাইরে পূরণ করতে, হাজত পূরণ করতে, জরুরত পূরণ করতে। অর্থাৎ একটা দুষ্টু জিন ছিল। কি জিন? দুষ্টু জিন। সেই দুষ্টু জিনটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিল। জি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিয়ে সেই আসিফ বিন বরখিয়ার কাছ থেকে আংটিটা নিয়ে নিল। আংটিটা নিয়ে আসিফ বিন বরখিয়াকে একটা প্রশ্ন করলো, একটা কথা বলল যে দেখো আসিফ বিন বরখিয়া আমার দেহরক্ষী, আমার রূপ ধরে এই রাজ্যে একটা নবী ডুপ্লিকেট নবী সুলাইমান ঘুরে বেড়াচ্ছে, তাকে যেখানে পাবে সেখানে মারবে। কে বলছে? নকলটা। কাকে বলছে? আসিফ বিন বরখিয়ার। বলছে আমার নকল বেরিয়েছে, তাকে যেখানে পারবে সেখানে মারবে। নকল নকলে মানে আসলের কথা বলছে যে আমার নকল বেরিয়েছে। এমনই বলে সেই দুষ্টু জিনটা রাজার সিংহাসনে গিয়ে বসলো। আর এদিকে রাজার সিংহাসনে গিয়ে বসা মাত্রই এখন নবী সুলাইমান, আসল নবী সুলাইমান কোথায়? আসল নবী সুলাইমান কোথায়? ওয়াশরুমে, অর্থাৎ বাইরে। এখন আসল নবী সুলাইমান যেই না মাত্র সবকিছু পূরণ করে আসিফ বিন বরখিয়ার কাছে এসে বলছে, কই দাও আমার আংটিটা দাও। এখন আসিফ বিন বরখিয়া আশ্চর্য, কি ব্যাপার? তোমার আংটি আমি দিতে যাবো কেন? তুমি তো আংটি নেছো। ও আচ্ছা, তুমি তাহলে সেই নকল লোক। বলছে ঠিক আছে। আসিফ বিন বরখিয়া বলছে কি ঠিক আছে যাও, রাজমহলে যাও, তোমার আংটি দেবে। এখন আসিফ বিন বরখিয়া রাজমহলে গিয়েছে, আর এর সাথে যে কথা বলেছে যে নকল বেরিয়েছে, ও গিয়ে প্রথমবার সমস্ত প্রজাদের বলেছে যে আমার নকল একটা বেরিয়েছে। আর যেই না মাত্র রাজমহলে ঢুকেছে, আর ঢোকা মাত্রই মার শুরু। কার? আসলটার। আসল নবী সুলাইমানকে মারছে, মেরে নদীর ধারে ফেলে দিয়েছে। নদীর ধারে ফেলে দিয়ে কে? আসল নবী সুলাইমানকে কোথায় ফেলে দিয়েছে? নদীর ধারে মেরে। আর নকলটা কোথায় বসে? রাজার সিংহাসনে। তারপরে কি ঘটছে শুনবেন। প্রতিদিনের মতো জেলে গেল মাছ ধরিতে, হঠাৎ দেখে একটি যুবক আছে পড়ে নদীর ধারে। প্রতিদিনের মতো জেলে গেল মাছ ধরিতে, হঠাৎ দেখে একটি যুবক আছে পড়ে নদীর ধারে। তাকে তুলে করে সেবা, তাকে তুলে করে সেবা। জেলে বলে তুমি কে বাবা, বলো কে মেরেছে তোমায় এমনই নির্মম ভাবে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। জেলের মেয়ের প্রস্তাবটি দিলেন তিনি ফিরিয়ে,
নবী সুলাইমানের সাথে হয়েছিল সোনকারে বিয়ে নবী সুলাইমানের সাথে হয়েছিল সোনকারে বিয়ে এখন নবী সুলাইমান আলাইহিস সালাম কোথায় পড়ে আছে? নদীর ধারে রক্তাক্ত অবস্থাতে পড়ে আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিনের মতো জেলে মাছ ধরতে গেছে। জেলে মাছ ধরে ফেরার সময় দেখে একটা রক্তাক্ত একটা যুবক পড়ে আছে নদীর ধারে। তাড়াতাড়ি করে সেই যুবকের কাছে গিয়ে এখন সেই যুবকটাকে তুলেছে আর তার মুখে হাত পা একটু পানি দিয়ে এখন যেই না হুঁশ ফিরেছে সেই যুবক সেই মাছওয়ালা অর্থাৎ জেলে প্রশ্ন করছে, বাবা তুমি কে, কোথা থেকে এসেছো, আর তোমার এত রক্তাক্ত অবস্থায় কে মেরেছে, এমন নির্মম ভাবে কে মারলো আমাকে বলো। বলছে এবারে দেখছে নবী সুলাইমান, আসল যে নবী সুলাইমান তো পড়ে আছে নদীর ধারে। এখন দেখছে যদি আমি বলি যে আমি নবী সুলাইমান, বলবে তুই যদি নবী সুলাইমান হোস তাহলে রাজপ্রাসাদে আসে সে কে, আবার বাড়ি চালাবে। জি, আবার বাড়ি চালাবে, অর্থাৎ কিছু বলা যাবে না। এখন সেই জেলেকে বলছে, ভাই আমি কিছু বলতে পারছি না, আমি একটু মাথায় চোট পেয়েছি, আমাকে একটু নিয়ে চলুন, আমি পরে সব কিছু বলবো। এমন করে নবী সুলাইমানকে সাথে করে নিয়ে জেলে কোথায় গেছে? নিজের বাড়িতে চলে গেছে। এমন করে এখান থেকে আমি একদম পুরো শর্ট করে দিলাম, অনেক বড় ঘটনা শর্ট করে দিচ্ছি। এমন করে অনেক বছর কেটে গেছে, কেউ কেউ বলেছে অনেক বছর কেটে গেছে, কেউ কেউ বলেছে অনেক মাস কেটে গেছে, কেউ কেউ বলেছে অনেক দিন কেটে গেছে। যাই হোক, অনেক রকম ব্যাপার এখানে, বছর মাস সপ্তাহ অনেক রকম এসেছে। তো যাই হোক, যেখানে একটা আমি বললাম অনেক বছর কেটে যাওয়ার পর এখন নবী সুলাইমান আলাইহিস সালাম ভাবছে যে আর থাকা যাবে না, এবার আমার অন্যদিকে অর্থাৎ বাড়ির দিকে রওনা হতে হবে। এমন একটা ভেবে নিয়েছে কে? নবী সুলাইমান। এখন নবী সুলাইমান এটা ভেবে নিয়েছে, আর ওইদিকে সেই রাজা দুষ্টু জেন বসে আছে কোথায়? রাজপ্রাসাদে। এখন আসিফ বিন বরখিয়া পাশে দাঁড়িয়ে আছে। এখন আসল নবী সুলাইমান আসিফ বিন বরখিয়ার একটা আদেশ দিয়েছিল যে আমি যেদিকে যখন ঘুরতে বলবো, যখন যা বলবো তাই শুনবে। আর এখন নকলটা বসে আছে রাজ সিংহাসনে। এখন ও কিছু বলেও না, নড়েও না, সড়েও না, কিচ্ছু বলে না। এখন আসিফ বিন বরখিয়া অর্থাৎ বডিগার্ডটা সে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে, ওর কোনো কাজই দেয় না। এখন ও বলছে যে এই যে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছি এতদিন হয়ে গেল, কোনো কথা বলে না, কোনো দিক ঘুরতে বলে না, দেখতে বলে না, কি ব্যাপারটা কি? এখন সে আসিফ বিন বরখিয়া যখন ফিরল তখন দেখতে পেল যে এ তো দুষ্টু জিন। এখন রাজ্যের চারিদিকে অনেক দাম বাড়িয়ে দিল, সবকিছুতে দ্রব্যে মূল্য অনেক দাম বাড়িয়ে দিল, এবং আস্তে আস্তে যখন ধরা খেয়ে গেল আসল জিনটা, সেই আসল জিন পালালো, হাওয়ার সাথে মিশে গেছে। আর হাতে যে আংটিটা ছিল সে আংটিটা কোথায় পড়েছে? সমুদ্রে। কোথায় পড়েছে? সমুদ্রে। এইবারে শুনুন কি হচ্ছে। আর ওদিকে নবী সুলাইমান কি ভাবছে যে আমি এবার কেটে পড়বো, আমি এবার বাড়ি যাব। আর হঠাৎ করে জেলে গিয়ে নবী সুলাইমানকে কি বার্তা দিচ্ছে একদম এবারে মন দিয়ে শুনবেন। এবারে কিন্তু আসল ঘটনা শুরু হচ্ছে। নবী সুলাইমান এর কাছে কে যাচ্ছে? জেলে যাচ্ছে। জেলে গিয়ে কি বলছে শুনুন। কেটে গেল একটি বছর ওই জেলের বাড়ি, জামাই করতে চাইল জেলে নবী সুলাইমানের। কি ঘটনা ঘটতে দেখে জামাই করবে, কেটে গেল একটি বছর ওই জেলের বাড়ি, জামাই করতে চাইল জেলে নবী সুলাইমানের। জেলে বলে শোনো বাবা তুমি করবে কি আমার মেয়ের বিয়ে, প্রস্তাব পেয়ে নবী সুলাইমান রাজি হলো করতে বিয়ে, প্রস্তাব পেয়ে নবী সুলাইমান রাজি হলো করতে বিয়ে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। জেলের মেয়ের প্রস্তাবটি দিলেন তিনি ফিরিয়ে, নবী সুলাইমানের সাথে হয়েছিল সোনকারে বিয়ে, নবী সুলাইমানের কাছে হয়েছিল সোনকারে বিয়ে। এখন বিয়ের জন্য
কার কাছে গেছে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে যে বাবা ওদিকে নবী সুলাইমান কি ভাবছে চলে যাবে, আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি আছে জেলে, কি বার্তা নিয়ে যে আমার মেয়েকে কি তুমি বিয়ে করবে, আমার কি জামাই হবে। এখন নবী সুলাইমান শুনে আশ্চর্য, কি ব্যাপার। এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে বিয়ে তো সেই করতেই হবে আমার, এখন বিয়ে করতে হবে, এখন আমি এখান থেকে কেটে পড়বো ভাবতেছি কোথায় যাব, কোথায় আর যাব, তো এই বিয়ে করে এখানেই থেকে যাই, তারপর যাচ্ছে বরং এখানেই থেকে যায়, বিয়ে তো সেই করতে হবে। এখন নবী সুলাইমান রাজি হয়ে গেল, বলছে ঠিক আছে যাও তুমি বাজার থেকে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে এসো, আজই তোমার বিয়ে হবে। বাজার থেকে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে এসেছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার আগে বলছে বাবা, বিয়ের প্রস্তাব দেওয়ার আগে বলছে বাবা আমরা বাড়িতে, আমার এই বাড়িতে কজন আছে বলো তো। কে জিজ্ঞেস করছে? নবী সুলাইমানকে জিজ্ঞাসা করছে জেলে, যে প্রস্তাব দেওয়ার আগে যে আমার বাড়িতে কজন আছে বলো তো। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে যে দুজন তো। নবী সুলাইমান বলছে দুজন? বলছে দুজন? আমার বাড়িতে দুজন? বলছে হ্যাঁ দুজন, আর আমি ধরে তিনজন। বলছে না বাবা, আর সত্যি কি তুমি জানো না? বলছে হ্যাঁ সত্যিই জানি না তোমার বাড়ি, আপনার বাড়িতে কজন আছে, আমি তো জানি আপনি আর আপনার স্ত্রী আর আমি, আর কেউ নেই। বলছে আমার যে একটা মেয়ে আছে তুমি কোনোদিন দেখোনি? বলছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আপনার মেয়ে আছে আমি জানি না। এখন ওই ঘটনা যদি আমাদের সাথে হতো, আগে বলতাম আগে খুঁজবে, খোঁজটা আগে এলে বলতাম কি না জি মেয়ে আছে কিনা জানে না। এমন কি মেয়ের সুন্দর বায়োডাটা অর্থাৎ মেয়ের চরিত্র হিসাবে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরভাবে বললেন। এখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে জামাই, তাহলে এখন আগে ছিল কে? অচেনা একজন পরিচিত হয়েছে, আর এখন হয়ে গেছে কে? জামাই শ্বশুর, জেলে শ্বশুর আর নবী সুলাইমান জামাই। এখন জামাই শ্বশুর মিলে গেছে কোথায়? মাছ ধরতে। আর ওই যে আংটিটা সমুদ্রে পড়েছিল, ওই সমুদ্রের যে সব থেকে বড় মাছটা ওই আংটিটার খাদ্য বলে গিলে নিয়ে এসে খেয়ে ফেলেছে। আর সমস্ত মাছ, সমুদ্রের মাছ সেই মাছের পিছন পিছন ঘুরছে। কার পিছন? মাছের পিছন নিয়েছে। আর এখন জামাই শ্বশুর গেছে কোথায়? মাছ ধরতে। তারপরে কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। বাসরে ঘরে নবী সুলাইমান বলিল তাহারি স্ত্রীকে কিছু প্রশ্ন করতে কি পারি বলো আমি তোমাকে। বাসরে ঘরে নবী সুলাইমান বলিল তাহারি স্ত্রীকে কিছু প্রশ্ন করতে কি পারি বলো আমি তোমাকে। জেলের মেয়ে বলিল তখন কি জানতে চাচে বলো না আপনি। বলিল নবী সুলাইমান তোমার প্রেমে কি ছিল কেউ কি। জেলের মেয়ে বলে তখন, জেলের মেয়ে বলে তখন আমি বাসতাম ভালো একজনকে, চেয়েছিলাম তাকে বিয়ে করতে, সে হয়তো ছিল না ভাগ্যে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। জেলের মেয়ের প্রস্তাবটি দিলেন তিনি ফিরিয়ে। নবী সুলাইমানের সাথে হয়েছিল সোনকারে বিয়ে। এমন করে এখন জামাই শ্বশুর গেছে কোথায়? মাছ ধরতে। এখন মাছ ধরা, যেই না মাছ ধরতে গেছে, আর এখন সেই জাল যেই না পেতেছে, সমুদ্রের সব থেকে বড় মাছটা কার জালে ধরা দিয়েছে? শ্বশুরের জালে। এখন শ্বশুরের জালে ধরা দেওয়া মাত্রই ওই মাছের সাথে সাথে আরো যে কটা মাছ ওর পেছন পেছন ঘুরছিল সবগুলো উঠে আসলো একটা ক্ষেপণে। মানে একটা ক্ষেপ মারলো, মানে যে কি বলে না, ওই একবার জাল ফেললো আর ওই জালে উঠে আসলো সবগুলো মাছ প্রায়। তো এই মাছ দেখে এখন শ্বশুর আশ্চর্য, কি এমন ছেলে, এতদিন মাছ ধরছি, এত মাছ তো কোনোদিনও হয় না যতটা আজকের হয়েছে।
এখন বাড়িতে গিয়েছে, এখন গিন্নিকে বলছে, এখন একটা যেই জাল ফেলেছে এক জালে সব হয়ে গেছে, এখন বাড়িতে এখন নতুন জামাই, জামা তো ভালো মন্দ খাদ্য দিয়ে হবে, পয়সা জামাই কই চলে গেছে, এখন নতুন জামাই মানে কি ভালো মন্দ খাদ্য দিতে হবে, দেখতে পাচ্ছ বুলেট মতো হয়ে গেছে, দেখ বুলেট মতো হয়ে গেছে। তো যাই হোক, নতুন জামাই ভালো মন্দ খেতে দিতে হবে, এখন বড় সব থেকে বড় মাছটা রেখেছে কোথায়, বাড়িতে, আর ছোট যে মাছগুলো আছে সমস্ত মাছগুলো বিক্রি করে দিল, বাজারে বিক্রি করে দিয়ে পয়সা নিয়ে এখন গিন্নির সাথে এসে বলছে, গিন্নি জানো এতদিন যে মাছ ধরছি সব থেকে বেশি মাছ হয়েছে আজকে। গিন্নি বলছে, হ্যাঁ আমি আগেই বলেছিলাম ওই ছেলের মধ্যে কিছু আছে। খাওয়া দাওয়া শেষ, মাছ কেটে সবকিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে কোথায়, সুন্নতি রাত, অর্থাৎ বাসর ঘর, বাসর রাত, সুন্নতি রাতে যাচ্ছে। এখন গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজায় নক করে ঢুকলেন, সালাম দিলেন, গিয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। কোনটা? একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, বলছে আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি, তোমাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি? বলছে হ্যাঁ, আপনি তো আমার স্বামী, আপনি আমার যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। এখন বলা মাত্রই স্বামীর প্রথম প্রশ্ন কি ছিল, যে তোমার কি কোনো প্রেমিকা ছিল? কে জিজ্ঞেস করছে? স্বামী। কাকে? স্ত্রীকে। নবী সুলাইমান জিজ্ঞাসা করছে স্ত্রীকে যে তোমার কি কোনো প্রেমিকা ছিল? এখন বলেন দিন, আমাদের ঘরের মেয়েরা যদি হয়, সত্যি কথা বলবে বলে মনে হয় ভাই? আমার মিডিয়া ভাই কোনো আগে মাথা নাড়াচ্ছে একদম না ভাই, সত্যি কথা বলবে বলে মনে হয়? হ্যাঁ বলবে? বলবে না, জীবনে বলবে না, হারগিজ বলবে না, বলে আমি তুমিই প্রথম, তুমিই শেষ, তাই তো? জি, তিনি এতটা ধার্মিক, এতটা সত্যবাদী ছিলেন, সে সঙ্গে সঙ্গে পারত তো যে কথাটা লোকাতে পারত তো, কথাটা লোকায়নি, সঙ্গে সঙ্গে বলে দিলেন, হ্যাঁ আপনি যে প্রশ্ন করেছেন আমি উত্তর দিতে রাজি আছি, শুনবেন? বলছি বলো। বলছে আমি মনে প্রাণে একজনকে ভালোবাসতাম, অন্তর থেকে খুব চাইতাম তাকে, ভীষণ ভালোবাসতাম। বলছি কে সেই ছেলে? এ কি তুমি, তোমার বাপ তোমার বিয়ের আগে কত ভালো বললো যে আমার মেয়ের মতো মেয়ে হয় না, আর দুনিয়ায় মানে অল ইন্ডিয়ায় খুঁজলে আমার মেয়ের মতো মেয়ে হবে না, আর এখন তুমি বলছো কি? ব্যাপার কি? তুমি কি একই বলছো? তুমি বলছো তোমার প্রেমিকা ছিল। কে সেই প্রেমিকা আমাকে বলতে হবে, কে সেই তোমার প্রেমিকা আমাকে জানাতে হবে, বলো সে তার নামটা কি? এখন মেয়ে তো প্রেশানি পড়ে গেছে, বলতে বাদ দেন না, যা হয়েছে বাদ দেন, ছিল একজন এখন আর নেই, আপনি আমার সব, আপনার সাথে বিয়ে হয়েছে মানে আপনি আমার সব, কেউ আর নেই আমার জীবনে। বলছে না, তোমাকে বলতে হবে কে সেই ছেলে, কি তার পরিচয়। এখন কন্যা পরিচয় দিচ্ছে কাকে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, শুনুন। নবী সুলাইমান বলে তখন বলো তুমি কে সেই ছেলে, বিয়ের আগে সব কথা তোমার পিতা তো দেয়নি বলে। নবী সুলাইমান বলে তখন বলো তুমি কে সেই ছেলে, বিয়ের আগে সব কথা তোমার পিতা তো দেয়নি বলে। বাদশা সে রাজের, বাদশা সে রাজের নামে পিতা ঘর সুলাইমান, বাদশা সে রাজের নামে পিতা ঘর সুলাইমান। ভুলে গেলাম তাকে আজ থেকে আপনি আমার সুলাইমান। পৌঁছে জারি আংটি পরিয়ে দিলেন তাকে জেলের মেয়ে, জিজ্ঞেস করেন নবী সুলাইমান এটা পেলে তুমি কেমন করে? নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। জেলের মেয়ের প্রস্তাবটি দিলেন তিনি ফিরিয়ে, জেলের মেয়ের প্রস্তাবটি দিলেন তিনি ফিরিয়ে। নবী সুলাইমানের সাথে হয়েছিল সরকারি বিয়ে, নবী সুলাইমানের সাথে হয়েছিল সরকারি বিয়ে। এখন নবী সুলাইমান কাকে বলছে? যে বলছে
বলো সেই ছেলে কে, আমাকে বলতেই হবে। আর এখন মেয়েটা বলছে আপনি যেকালে ছাড়বেন না, আপনি যেগুলো শুনেই ছাড়বেন, তাহলে শোনেন। সেই ছেলেটা আর কেউ না, এই রাজ্যের রাজা। নাম নাম কি জোরে বলেন? নবী সুলাইমান। বলছে কেউ আর, সে আর কেউ না, এই রাজ্যের রাজা নবী সুলাইমান। বলছে তাই? আর সামনে দাঁড়িয়ে কে? নবী সুলাইমান। এখন বলছে তাকে আমি অন্তর থেকে ভালোবাসতাম, মন প্রাণ থেকে চাইতাম, আর সে যে কালে আমার ভাগ্যে লেখা নেই, তাহলে আজ থেকে তাকে আমি ভুলে গেলাম। আপনিই হলেন আমার সুলাইমান, আপনিই, আমি যে সুলাইমানকে চেয়েছিলাম, আজ থেকে আমি ভাববো আপনিই আমার সুলাইমান। আর এখনকার মেয়ে ছেলেরা বাবা বে দেবে কি বল, বে দেবে কি বল, ওই মেয়ে চাই। জি না যুবক ভাই, আপনাকে আপনার আব্বু আম্মু বড় করেছে, সেই বিয়ের হকটা কিন্তু তাদের। আপনি এমন করবেন না। বিয়ের বয়স হয়েছে, অবশ্যই আপনি বিয়ের জন্য বাড়িতে জানান, কিন্তু এমন করে তাদের হকগুলো নষ্ট করবেন না। আপনার পছন্দের জিনিসটা তাকে জানান, আব্বু আম্মুকে জানান। জি, এমনই করে নবী সুলাইমানকে এই কথাটা বললো যে আমি আর সে সুলাইমানের আর ভালোবাসি না, আপনি আজকে আপনার সাথে বিয়ে হয়েছে, আপনি আমার সুলাইমান, আপনি আমার সব। এখন এই বলে বলতে আপনি একটু চোখটা বন্ধ করেন। এখন নবী সুলাইমানকে কি বন্ধ করতে বলো? চোখ। বলছে আপনি একটু চোখটা বন্ধ করেন। আর যেই চোখটা বন্ধ করেছে, সেই মাছ কাটতে গিয়ে বড় মাছটা কাটতে গিয়ে সে আংটিটা বেরিয়ে এসছে। এখন সেই গরিব মেয়ে, জেলের মেয়ে, কোথায় আর পাবে গিফট কেনার টাকা? এখন ওই আংটিটা পেয়েছে, বলছে বাহ খুব সুন্দর তো আংটিটা, ঠিক আছে এই আংটিটা আমি গিফট করব। কাকে? নবী সুলাইমানকে। সেই আংটিটা রেখে দিয়েছিল, আর যেই চোখ বন্ধ করেছে হাতে পরিয়ে দিয়েছে। আর হাতে যেই মর্যাদার আংটিটা পড়েছে, আল্লাহর কি করুণা, আল্লাহর কি কুদরত, সব কিছু নবী সুলাইমানের অবগত হয়ে গেছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিজদাতে পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকলো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তারপরে শেষ কথায় কবি কি লিখছে শুনবেন। তাই তো আমি সোরে বলে শোনো গো মুমিন মুমিনা, কোনো কিছুতে কখনো তোমরা অহংকার করো না। তাই তো আমি সোরে বলে শোনো গো মুমিন মুমিনা, কোনো কিছুতে তোমরা কখনো অহংকার করো না। আল্লাহ পারে ধনী বানাতে, আবার পারে নিচে নামাতে, ঘোষণা করে নিল আল্লাহ পবিত্র কোরআনেতে। নবী সুলাইমানের কাছে এলো একটি প্রস্তাব নিয়ে, বিয়ে করতে চাই আপনাকে এক জেলের মেয়ে। জেলের মেয়ের প্রস্তাবটি দিলেন তিনি ফিরিয়ে। নবী সুলাইমানের সাথে হয়েছিল ঘোষণাকারী বিয়ে। নবী সুলাইমানের কাছে হয়েছিল ঘোষণাকারী বিয়ে। চলো।